কারণে পালন করতে পেরে কতটা পালন করতে পেরেছি সেটা জানি না, তবে চেষ্টা করেছি পালন করার জন্য। বাকিটা আপনারা আপনাদের মতো করে বিচার করবেন। কাজটা খুব সহজ মনে হলেও সহজ নয়। 40 জন চেস্ট নম্বর ছিল, 40 জন প্রতিযোগী। প্রথম 10 জন খুবই গায়ে গায়ে প্রতিযোগিতার অংশগ্রহণ করেছে, একেবারে গায়ে গায়ে, কোথাও হাফ নাম্বারের ডিফারেন্সে স্থানের পরিবর্তন হয়ে গেছে। এবার বাকি 30 জনের মধ্যে অনেকেই গায়ে গায়ে আছে, বেশ কিছু আরো 10 জন বা 15 জন। আর বাকি যাদের বলা যায় তাদের থেকে শুরু করি, তারা মনে হয় ঠিক বিষয়টা হঠাৎ হঠাৎ ভেবে নিয়ে অংশগ্রহণ করেছে। এই জায়গাগুলো বলি, এই জায়গাগুলো হঠাৎ ভাবনার জায়গা নয়। যে কোনো কাজ যদি আমরা তার জন্য একটা পরিকল্পনা না তৈরি করি, তাহলে সেই কাজটা কখনোই সঠিক হয় না। হঠাৎ মনে হলো সেই কমপ্লান খাওয়ানো আমি তো এমনি এমনি খাই, এমনি এমনি কোনো জিনিস পৃথিবীতে হয় না। তার পিছনে কারণ থাকে, আর সেই কারণটা উপলব্ধি করে তার জন্যে যদি আমরা পরিকল্পনা তৈরি করি, তবে সেই কাজটা সফল হয়, নাহলে হয় না। এমন প্রতিযোগী অনেকেই ছিল যারা অংশগ্রহণ করতে হওয়ার জন্য অংশগ্রহণ করেছে, আর বাকি যাদের স্থান পেয়েছে কেউ হয়তো অল্পের জন্য পায়নি, তাদের জন্য বলি আরো ভালো হতে পারত। বিষয়ের সঙ্গে সাজসজ্জার সামান্য কিছু কিছু বিষয়ে একটু মিসম্যাচ ছিল, নাহলে হয়তো এই কম্পিটিশনটা আরো 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 ভালো হতে পারত, আরো হয়তো বেশি নাম্বার আমাদের থেকে পেতে পারত। যাই হোক, আগামী দিনে আশা করি আরো ভালো হবে, এই শুভকামনা রাখছি। আর সকলকে শুভরাত্রি জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ পরমেশ বাবুকে। ওনার যতটুকু দৃষ্টিভঙ্গিতে উনি দেখেছেন এবং আগামী বছরে কি করতে হবে সেই পরামর্শ উনি দিয়েছেন। অবশ্যই যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা পাথর করে নিয়ে যাবে। যাই হোক, কয়েক বছর আমাদের সঙ্গে আছে মাননীয় সৈকত বাবু, উনি কয়েক বছর আসছে আমাদের এই অনুষ্ঠানে। তো সেই জায়গা থেকে এবছর ওনার দৃষ্টিভঙ্গিতে উনি কী দেখেছে ওনাকে একটু বলার জন্য আমি বলছি। আপনি একটু বলুন, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের যে ভুল অনেকের হয়তো করেছে, কারণ আমি বিচারকের দায়িত্বে ছিলাম না, তবু ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু কিছু তাদের মধ্যে ভুল আছে, কিন্তু সেই ভুলটা আমি বলতে পারি না, কারণ যেহেতু ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনব। তাই বলবো মাননীয় সৈকত ভান্ডারী মহাশয়কে যে কিছু বলার জন্য আজকের এই যেহেতু এই অনুষ্ঠানে উনি বিচারক ছিলেন। মাননীয় সৈকত বাবুকে কিছু বলুন। প্রথমে পূজা কমিটি এবং প্রিয় গ্রামবাসীবৃন্দ সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ আন্তরিক অভিনন্দন। আজ সন্ধ্যায় এই পূজা প্রাঙ্গণে যেমন খুশি তেমন সাজো যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, বিগত বছরগুলি ন্যায় আমি এখানে এসে একটা জিনিস দেখেছি বা শিখেছি, প্রতি বছর নতুন নতুন বিষয় যা আমাদের মনকে নাড়া দিয়ে যায়, সমাজকে নাড়া দিয়ে যায়, সমাজের চেতনাকে উদ্বুদ্ধ করে, এমন অনেক বিষয় রয়েছে যা আপনারা সুন্দর করে সাজেন এবং আমাদের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলেন। তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি গত কয়েক বছর যা যা দেখেছি, এবছর অনেকগুলো ক্ষেত্র দেখেছি, তবে কয়েকটা বিষয়
যেমন যারা বিভিন্ন দেবদেবীর সাজে সেজেছিলেন তারা খুব সুন্দর সাজিয়ে তুলেছিলেন, ভালো অভিনয় ফুটিয়ে তুলেছেন। আমি শুধু আপনাদের ক্ষেত্রে বলবো যারা এই সমস্ত বিষয় সাজছেন, আগামী দিনে একটু লক্ষ্য রাখবেন পুরো বিষয়টা সম্পন্ন হলো কিনা, এটা একটু লক্ষ্য রাখবেন। নইলে ওভারঅল খুব সুন্দর হয়েছে। এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত বিষয়, যেমন উল্লেখ করেই বলছি, ইরানের স্কুলে বাচ্চাদের উপরে যে হামলা হয়েছিল এবং অনেক শিশু মারা গেছে, এই বিষয়টি আমাদের সবাইকে নাড়া দিয়ে দেয়। তাহলে এই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ। আবার দেখা যাচ্ছে আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ, এই দেশে কৃষিকার্যের উপর ভিত্তি করে আমরা গোটা বিশ্বের ওপর একটা দখল রাখি। সেই দেশে যখন কৃষকরা তার ফসলের ন্যায্য দাম না পেয়ে মারা যান, আত্মহত্যা করতে বাধ্য করেন, সেটাও আমাদের মনকে নাড়া দেয়। তাহলে এই প্রতিটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আগামী দিনে আপনাদের কাছে আরো নতুন নতুন বিষয় উপহার পেতে চাই। আর আপনাদের কাছে আমি আবারও বলছি, শুধু বিচার করতে আসিনি, আপনাদের এই অভিনয়, আপনাদের সাজসজ্জা, আপনাদের উপস্থাপনা, এই সব কিছু আমরা শিখতে এসেছি, আরো জানতে এসেছি, নতুনভাবে জানতে এসেছি। তাই আপনাদের কাছে আরো নতুন নতুন উপস্থাপনার জন্য আমরা প্রস্তুত থাকবো আগামী দিনে। আর যারা আজকের সফল হলেন, দুজনের আলোচনার ভিত্তিতে যারা সফল হলেন, সেটা আপনাদের কমিটির পক্ষ থেকে জানানো হবে। তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা থাকবে। আর যারা অল্পের জন্য পিছিয়ে পড়লেন, তাদের প্রত্যেককে বলবো, চেষ্টা ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। আগামী দিনে এই চেষ্টা চালিয়ে যেতে হবে, আরো ভালো ফলাফল করতে হবে, আরো ভালো চেষ্টা করতে হবে, ভালো কিছু দিক সবার সামনে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে, শুধু সাজলেই হবে না, শুধু অভিনয় করলে হবে না, এই সমস্ত কিছুকে সম্পূর্ণ করে তুললে তবেই সেটা স্বয়ং সম্পূর্ণ হবে। তাই আপনাদের প্রত্যেকের বলবো, যে জায়গাগুলো একটু সংশোধন দরকার, সেই বিষয়গুলো একটু সংশোধন করবেন। এবং আগামী দিনে আরো নতুন নতুন বিষয়ের অপেক্ষায় আমরা রইলাম। সবাইকে আরো একবার ধন্যবাদ। এখানে উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। আর ছোটরা যারা রয়েছে, তোমাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। ধন্যবাদ।